হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি ভেরি গুড মর্নিং। তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকে 3-4 দিন পর আমরা নেক্সট ক্লাস নিয়ে এসেছি, যেখানে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার অফ ত্রিপুরা, প্রশাসনিক পরিকাঠামো, যেটা ত্রিপুরার প্রশাসনে যেই স্ট্রাকচারটা আছে তার আন্ডারে যা যা টপিকস আছে, যেগুলো আপকামিং JRBT2, গ্রুপ সি, গ্রুপ ডি, হাইকোর্টের গ্রুপ ডি, LDC, PA পরীক্ষা বা TPSC বা যাবতীয় ত্রিপুরার আসন্ন সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেটা আমরা করছিলাম। সেটার নেক্সট ক্লাসটা আজকে আমরা তোমাদের সামনে নিয়ে এসেছি। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক পড়াবো, যেটা লাস্ট টাইম JRBT পরীক্ষাতেও এসেছিল, যে সরকারি ট্রেনিং দেওয়ার কি কি ইনস্টিটিউট আছে বা সেন্টার আছে ত্রিপুরায়, সেগুলোর কাজ কি, কোথায় অবস্থিত, কবে এস্টাবলিশ হয়েছে, সব কিছু যা যা প্রশ্ন আসতে পারে। কারণ JRBT-তেও আমরা দেখেছি আগের বার তোমাদের প্রশ্ন কিন্তু এসছিল। সো আপকামিং হাইকোর্টের পরীক্ষা আছে, JRBT2-র পরীক্ষা হতে হতে আগামী বছরের শুরু বা মিডলের দিকে TPSC পরীক্ষাও অনেকগুলো আসছে সামনে। সো আসতে কিন্তু পারে। ত্রিপুরা জিকেরই পার্ট, আবার তোমরা অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার অফ ত্রিপুরার পার্টও কিন্তু বলতে পারো। গভর্নমেন্ট ট্রেনিং ইনস্টিটিউটস ইন ত্রিপুরা, শুধুমাত্র যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা দেখবো, ঠিক আছে? সুপার ইম্পর্টেন্ট ক্লাস। আর তোমরা যারা মানে ইংলিশ বুঝতে প্রবলেম হয়, এখানে আমরা পড়াবো কি ত্রিপুরার সরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলো যা যা আছে ত্রিপুরায়, সরকারি কর্মচারীদের বা স্টুডেন্টসদের এম্পাওয়ার করার জন্য, এদের স্কিলগুলোকে ডেভেলপ করার জন্য, এদেরকে চাকরির জন্য তৈরি করে দেওয়ার জন্য যা যা ট্রেনিং দেওয়া হয় সরকারের পক্ষ থেকে, যা যা ইনস্টিটিউট আছে সেই নামগুলো আমরা দেখব, যেগুলো পরীক্ষায় আগামী দিনে কিন্তু আসতে পারে। সুপার ইম্পর্টেন্ট ভিডিও। ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে গুরুত্বপূর্ণ ক্লাসটা আমাদের এই ভিডিওর মাধ্যমে করে নেওয়ার তোমরা সুযোগ করে দিও। আর যারা তোমরা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার, সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছা হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানানি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে সমস্ত চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ আপডেট। ত্রিপুরার আসন্ন সমস্ত সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সনেই বিভিন্ন পরীক্ষার একদম আপডেটেড ফুল সিলেবাস, কমপ্লিট নোটস আমাদের কাছে অ্যাভেলেবল আছে, যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষা? ফর এক্সাম্পল, TPSC কম্বাইন 4, কম্বাইন 3 মেইনস, ইউথ অর্গানাইজার এক্সাইজ সাব ইন্সপেক্টর আসন্ন 218টা পোস্টে ত্রিপুরা পুলিশের সাব ইন্সপেক্টর নিয়োগ, 100টা পোস্টে স্টেনোগ্রাফার নিয়োগ, ত্রিপুরা হাইকোর্টের ফ্যামিলি কোর্ট বা ডিস্ট্রিক্ট কোর্টের LDC, PA, গ্রুপ ডি ড্রাইভার পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, JRBT2, গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, TRLM, TSR, SSC GD, CHSL, MT, স্টেনোগ্রাফার, RRB, NTPC, RRB, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, RRB, গ্রুপ ডি ও বিভিন্ন পরীক্ষা, যেই পরীক্ষাগুলো তোমরা এজ এ ক্যান্ডিডেট ফ্রম ত্রিপুরা দিতে পারবে, বসতে পারবে, অ্যাপ্লাই করতে পারবে, সবগুলোর ইংলিশ বাংলা দুটো ভার্সনে প্রিমিয়াম কোয়ালিটি ফুল সিলেবাস নোটস পেতে তোমরা আমাদের সাথে এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে দিই 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। একটা খাতা কলম নিয়ে বসো, মোবাইল বা ল্যাপটপ যেটাতেই দেখছো ফুল স্ক্রিন করে রোটেট করে নাও। স্ক্রিনে লেখা থাকবে কম, আমরা বলবো বেশি, ঠিক আছে? প্রথমেই আমরা দেখব সবচেয়ে প্রথম যেটা নিয়ে বেশি প্রশ্ন আসে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে, সেটা কি শিপার্ড। শিপার্ড হচ্ছে একটা ট্রেনিং ইনস্টিটিউট যেটা সরকারের আন্ডারে বর্তমানে আছে। এটা একটা অটোনোমাস বডি। অটোনোমাস বডি মানে হচ্ছে ওনারা নিজেরাই অ্যাডমিনিস্ট্রেশন চালানোর জন্য বা ফিনান্সিয়াল যা যা ম্যাটার্স আছে নিজেদের ইনস্টিটিউটের, সেগুলোর ব্যাপারে ওনারা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারে। এই ইনস্টিটিউটটার নাম হচ্ছে কি শিপার্ড।
জেআরবিটি পরীক্ষায় এসেছিল শিপার্ডের ফুল ফর্ম কি আসতে পারে আগামী দিনে দেখে রাখো, বিভিন্ন পরীক্ষায় হাইকোর্টের পরীক্ষা আসতে পারে। শিপার্ডের ফুল ফর্ম হচ্ছে স্টেট ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। আবার বলে দিচ্ছি, স্টেট ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। এখানে এই ইনস্টিটিউটটা অ্যাকচুয়ালি ক্যাম্পের বাজারে অবস্থিত। ক্যাম্পের বাজার যেটা হচ্ছে এডি নগরে, এডি নগরে অবস্থিত। বেসিক্যালি তোমরা মানে যারা চারিদিকে লক্ষ্য রাখো দেখবে, যারা যখন নতুন চাকরি পায় কেউ স্টার্টিং ফ্রম এলডিসি, গ্রুপ সি বা গ্রুপ এ গ্যাজেটেড আপ টু ত্রিপুরা সিভিল সার্ভিস, টিসিএসও যারা পায়, ওদের যে ইন্ট্রোডাক্টরি যে ট্রেনিংটা 1 মাসের, সব কিছু কিন্তু হয় এখন শিপার্ডে, স্টেট ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। এটা গভর্নমেন্ট অফ ত্রিপুরার আন্ডারে একটা প্রিমিয়ার অর্গানাইজেশন, যেটার একমাত্র পারপাস হচ্ছে গভর্নমেন্ট এমপ্লয়িজ বা বিভিন্ন মানুষ যারা ট্রেনিং করবে এদেরকে এম্পাওয়ার করে তোলা উইথ অল দ্য স্কিলস, যাতে এরা প্র্যাকটিক্যাল ফিল্ডে গিয়ে ঠিকঠাকভাবে যাতে কাজ করতে পারে। ঠিক আছে, বেসিক্যালি সবচেয়ে প্রধান কাজ শিপার্ডের হচ্ছে গভর্নমেন্ট এমপ্লয়ি, যারা সরকারি কর্মচারী, ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত, এদেরকে ট্রেনিং প্রোভাইড করা। বিভিন্ন মডিউলের যেই ট্রেনিং আছে, অনেক সময় কি হয় 2 দিনেরও যেমন ট্রেনিং প্রোগ্রাম হয়, অনেক সময় 1 মাসেরও হয়, সেখানে কিন্তু থাকারও কিন্তু ব্যবস্থা আছে। থাকা খাওয়া সব কিছু কিন্তু স্পন্সর করা হয়। যারা ট্রেনিং করে এরা কিন্তু কোনো টাকা দেয় না। গভর্নমেন্ট অফ ত্রিপুরার বিভিন্ন দপ্তর দ্বারা স্পন্সর করা ক্যান্ডিডেটসরা শিপার্ডে কিন্তু ট্রেনিং করে। ঠিক আছে, এটা একটা কম্পোজিট ট্রেনিং ইনস্টিটিউট। কম্পোজিট মানে এখানে বিভিন্ন ক্যাটাগরির ট্রেনিং হয়, শুধু মানে স্পেসিফিক কোনো ক্যাটাগরির না, সমস্ত মানুষের জন্য, সমস্ত সরকারি কর্মচারীরা যা যা ট্রেনিং করে সব কিছু ট্রেনিং এর সুবিধা আছে শিপার্ডে। ঠিক আছে, অনেক ক্লাসেস আছে এখানে, মানে পুরোটা ক্যাম্পাসে তোমরা যদি যাও তোমরা দেখতে পারবে অনেক ক্লাসেস আছে। ঠিক আছে, যেখানে যেমন মানে গ্রুপ সি এমপ্লয়ি অনেক সময় মাল্টিপল টাইমও কিন্তু সেখানে একসাথে সাইমালটেনিয়াসলি কিন্তু ট্রেনিং চলে। গ্রুপ সি এমপ্লয়িজদের একদিকে, যেমন গ্রুপ এ এমপ্লয়ি, যেমন টিসিএস যারা এইবার লাস্ট টাইম যারা টিসিএস পেয়েছে, এদেরও কিন্তু ট্রেনিং কিন্তু হয়েছে এই শিপার্ডে। ঠিক আছে, গ্রাউন্ড ফ্লোরে কিন্তু এদের ট্রেনিংটা হয়েছে। আমরা অনেক ক্যান্ডিডেটের সাথে ইন্টারাক্ট করি, তো তাই আমরা জানি। ঠিক আছে, ওনারা কিন্তু গেস্ট স্পিকার্সও কিন্তু আনেন বাইরের থেকে অনেক সময়, মানে কোনো গেস্ট লেকচার দেওয়ার জন্য সেই ক্যান্ডিডেটস বা সরকারি কর্মচারীদের যারা মাত্র জয়েন করবে এদেরকে। যেমন আমাদের চিফ সেক্রেটারি শ্রী জে কে সিনহা, উনিও যেমন যান ত্রিপুরা সিভিল সার্ভিসের মানে ট্রেনিংয়ের সময় ট্রেনিং দেওয়াতে স্টুডেন্টসদের। ঠিক আছে, এমন করে ত্রিপুরা যেই প্রশাসনের আন্ডারে যেই সমস্ত মানে হাইলি কোয়ালিফাইড যে অফিসার্স আছেন, ওনাদেরকেও কিন্তু শিপার্ড ডাকে। তার বদলে ওনারা কিন্তু একটা রিমিউনারেশন পান, মানে একটা অ্যামাউন্ট ওনাদেরকে দেওয়া হয়, ওনারা যে পরিশ্রম করে ট্রেনিং দেওয়া হচ্ছে, ওনারা যে ট্রেনিং দিচ্ছেন সেটার জন্য। ঠিক আছে, সেরকম ভাবে গ্রুপ সি এমপ্লয়িজদের, গ্রুপ বি এমপ্লয়িজদেরও বেসিক যে নলেজগুলো দরকার চাকরিতে জয়েন করার আগে, সবগুলোর দেওয়ার সময় সব ডিপার্টমেন্টের মাথায় ফার্স্ট চিন্তা আসে শিপার্ড। ঠিক আছে, আগে কি হতো, যারা ত্রিপুরা সিভিল সার্ভিস পেত, টিসিএস পরীক্ষা যারা পেত, ত্রিপুরা সিভিল সার্ভিস গ্রুপে গ্যাজেটেড, এদেরকে সবচেয়ে প্রথম কিন্তু বাইরে পাঠানো হতো ট্রেনিং এর জন্য। এখন বেসিক ট্রেনিং হয় শিপার্ডে, আর ওনারা কিন্তু যারা চাকরি পান ত্রিপুরা সিভিল সার্ভিসে অ্যাজ ডেপুটি কালেক্টর অ্যান্ড ম্যাজিস্ট্রেট, ডিসিএম প্রথম পোস্ট। ঠিক আছে, 1 মাসের ট্রেনিংটা করা হয় শিপার্ডে। তারপর ওনারা বিভিন্ন জায়গায় যান। ঠিক আছে, বিভিন্ন জায়গায় ট্যুর করেন, বিভিন্ন জায়গায় প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের জন্য, যেমন কর্ণাটকাতে যান, বা বিভিন্ন গভর্নমেন্টের সাথে কোলাবোরেশন করে গভর্নমেন্ট অফ ত্রিপুরা প্র্যাকটিক্যাল এক্সপোজারের জন্য বিভিন্ন স্টেটে এদেরকে কিন্তু গভর্নমেন্ট স্পন্সর ট্যুর কিন্তু করান। কিন্তু বেসিক যে ট্রেনিংটা সেটা কিন্তু হয় শিপার্ডে। সো রাজ্য প্রশাসন চালানোর জন্য অফিসারদের যেই মানে দক্ষ করে তোলার যে কাজ, সেটা করে শিপার্ড, স্টেট ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, যেটা তোমাদের কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ, আসন্ন পরীক্ষায় কিন্তু আসতে পারে। ঠিক আছে, শিপার্ড এস্টাবলিশ করা হয়েছিল, স্থাপন করা হয়েছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা 1993 সনে এডি নগর আগরতলাতে, অরুন্ধতী নগর আগরতলাতে। কি বলেছি, অরুন্ধতী নগর আগরতলাতে। ঠিক আছে, আর আরেকটা জিনিস মনে রাখবে, শিপার্ডে কিন্তু সমস্ত রকমের ট্রেনিং হয় যেগুলো একটা সরকারি কর্মচারীর, ইভেন কি যেই
কর্মচারীরা যা মানে ফর এক্সাম্পল 20 বছর ধরে চাকরি করছেন, এদের যদি অ্যাকাউন্টস রিলেটেড কোনো ট্রেনিং হওয়া জরুরি হয় সেটাও কিন্তু শিপইয়ার্ডে হয়। ফর এক্সাম্পল আমরা বলছি স্টার্টিং ফ্রম নিউ জয়নিস, ঠিক আছে, টু মানে ওল্ড এমপ্লয়িজ, সবার কিন্তু শিপইয়ার্ডে ট্রেনিং করার ব্যবস্থা আছে, সেখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে। যাদের বাড়ি আগরতলার বাইরে ওনারা কিন্তু ওখানে কিন্তু থাকতে পারে, ঠিক আছে। পুরো জিনিসটা তোমাদের ক্লিয়ার থাকতে হবে যে এই বিল্ডিং খুব ইম্পর্টেন্ট ত্রিপুরা প্রশাসন ঠিকঠাকভাবে চালানোর জন্য। যখনই এমপ্লয়িজদের কোনো ট্রেনিং দরকার হয় চাকরি করাকালীন, তখনই কিন্তু শিপইয়ার্ডে পাঠিয়ে দেওয়া হয়। যতদিন ট্রেনিং এর মডিউল থাকে সেই হিসেবে কিন্তু সবাই ট্রেনিং করে আসে, ঠিক আছে। বিভিন্ন যে স্টেট গভর্নমেন্ট অফিসিয়ালস বা পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউটের যে রিপ্রেজেন্টেটিভস আছে বা কোনো এনজিও আছে, সমস্ত যেই মানুষেরা আছে সবাইকে ট্রেনিং কিন্তু শিপইয়ার্ড কিন্তু দিতে পারে, ঠিক আছে। শুধুমাত্র গ্রুপ এ এমপ্লয়িজ না বা গ্যাজেটেড এমপ্লয়িজ না, গ্রুপ সি নন গ্যাজেটেড, গ্রুপ বি নন গ্যাজেটেড, গ্রুপ বি গ্যাজেটেড, গ্রুপ এ গ্যাজেটেড, সমস্ত এমপ্লয়িজ যারা নাকি গভর্নমেন্ট অফ ত্রিপুরার আন্ডারে কাজ করছে, ইভেন কন্ট্রাকচুয়াল বেসিসেও যারা কাজ করছে, সবাই কিন্তু শিপইয়ার্ডে ট্রেনিং নিতে পারে বা ট্রেনিং কিন্তু হয় ধাপে ধাপে সবার, ঠিক আছে। শিপইয়ার্ড কিন্তু লোকেটেড কোথায়? অরুন্ধতী নগর, ক্যাম্পের বাজার, আগরতলা, ত্রিপুরা। এটা একটা অটোনোমাস ট্রেনিং ইনস্টিটিউট। অটোনোমাস মানে স্বাধীন, ঠিক আছে। অটোনমি মানে স্বাধীন, মানে অনেক কিছু বিষয় এটা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে। আর এটা কিন্তু একটা ট্রেনিং ইনস্টিটিউট যেটা রেজিস্টার করা আছে আন্ডার রেজিস্ট্রেশন অফ সোসাইটিস অ্যাক্ট 1860। এটা ফাইন্যান্সিয়াল আর ফাংশনাল অটোনমি এনজয় করে। ফাইন্যান্সিয়াল মানে এদের আর্থিক দিকটার ব্যাপারে কতটুকু টাকা পয়সা লাগবে বা কতটুকু ঘাটতি আছে সব কিছুর ব্যাপারে অটোনোমাস সিদ্ধান্ত নিতে পারে, মানে স্বাধীনভাবে এরা সিদ্ধান্ত নিতে পারে। আর ফাংশনাল অটোনমি, শিপইয়ার্ড চলার জন্য যা ডিসিশন নেওয়া দরকার সেটাও কিন্তু নিতে পারে শিপইয়ার্ড নিজেই, ঠিক আছে। মনে রাখবে শিপইয়ার্ড চলে, একজন ডাইরেক্টর থাকে, ভালো করে বুঝে রাখবে, একজন ডাইরেক্টর থাকে, আরেকজন থাকে ডেপুটি ডাইরেক্টর। এই দুইজন যে অফিসার থাকেন এরা থাকেন সিনিয়র মোস্ট, যেনারা শিপইয়ার্ডের অ্যাডমিনিস্ট্রেশনটাকে ঠিকঠাকভাবে পরিচালনা করে। যিনি ডাইরেক্টর থাকেন উনিও থাকেন কিন্তু অনেক সময় সিনিয়র টিসিএস অফিসারও থাকেন বা আইএএস অফিসারও কিন্তু অনেক সময় রাখা হয়। বর্তমানে যিনি ডাইরেক্টর আছেন শিপইয়ার্ডের, ওনার নাম হচ্ছে শ্রী অপূর্ব রায়। উনি কিন্তু সেক্রেটারি অফ ফিনান্স ডিপার্টমেন্ট, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের ভালো করে মনে রাখতে হবে। আর বর্তমানে ডেপুটি ডাইরেক্টর যিনি আছেন উনি হচ্ছেন একজন ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার শ্রী সৌরভ দাস। উনি হচ্ছেন ডেপুটি ডাইরেক্টর অফ শিপইয়ার্ড, ঠিক আছে। এটা কিন্তু ভালো করে কিন্তু মনে রাখতে হবে। ইট মে বি এনি টিসিএস অফিসার, ইট মে বি এনি আইএএস অফিসার হু ক্যান বি গিভেন দ্য চার্জ অফ এ ডাইরেক্টর বা ডেপুটি ডাইরেক্টর অফ শিপইয়ার্ড, ঠিক আছে। ইন এডিশন টু অ্যানাদার ডিউটিস, মানে ওনাদের আন্ডারে যেই অন্যান্য কাজ আছে ত্রিপুরা প্রশাসনের, সেটার সাথে সাথে ওনাদেরকে কিন্তু শিপইয়ার্ডের ডেপুটি ডাইরেক্টর বা ডাইরেক্টরের কিন্তু পজিশনটা কিন্তু দেওয়া হতে পারে, ঠিক আছে। আর শিপইয়ার্ডের কাছাকাছি আরো দুটো ইনস্টিটিউট আছে যেগুলো মানে সরকারি কর্মচারীদের ট্রেনিং দেয়, যেগুলো তোমাদের জন্য জেনে রাখা জরুরি। একটা হচ্ছে পিআরটিআই, পঞ্চায়েতি রাজ ট্রেনিং ইনস্টিটিউট। কি বলেছি? পঞ্চায়েতি রাজ ট্রেনিং ইনস্টিটিউট। আরেকটা হচ্ছে রিজিয়নাল সার্ভে ট্রেনিং ইনস্টিটিউট অ্যান্ড কোঅপারেটিভ ইনস্টিটিউট। শিপইয়ার্ডের যে মেইন মোটো বা ভিশন সেটা কি? টু ব্রিং এক্সিলেন্স ইন ট্রেনিং প্রোগ্রামস ফর দ্য বেনিফিট অফ দ্য স্টেট। ট্রেনিং দিয়ে এইরকম ভাবে কর্মচারীদের বা যারা আমাদের থেকে ট্রেনিং নেবে এদেরকে এতটা দক্ষ করে তুলবো যাতে রাজ্যের যাতে সুবিধা হয়, এদের স্কিল দিয়ে এরা যাতে রাজ্যের উন্নতি যাতে করতে পারে বা রাজ্য প্রশাসনকে ঠিকঠাকভাবে যাতে পরিচালনা করতে পারে। এটাই হচ্ছে শিপইয়ার্ডের মেইন মানে মোটো বা ভিশন তোমরা কিন্তু বলতে পারো। আশা করি শিপইয়ার্ড থেকে এর বাইরে আর কোনো কোশ্চেন আসবে না। বারবার বলছি, শিপইয়ার্ডের যিনি ডাইরেক্টর বা ডেপুটি ডাইরেক্টর এই পজিশনগুলো কিন্তু চেঞ্জ হয়। আমরা যেগুলো বলেছি অ্যাজ অন 18th জুলাই 2025, তোমরা যদি এমনও কেউ থাকো 2 মাস পরে দেখো, হতেও পারে যেগুলো চেঞ্জ হয়ে যাবে। তোমরা কিন্তু টাইম টু টাইম পরীক্ষার আগে শিপইয়ার্ডের ওয়েবসাইটটা একটু তোমরা চেক করে নিও, ঠিক আছে। আশা করি শিপইয়ার্ড থেকে তোমাদের কিন্তু আর এর বাইরে কিন্তু কোনো কোশ্চেন আসবে না, ঠিক আছে। এইবার আমরা চলে যাচ্ছি নেক্সট। অন্যান্য কি কি ট্রেনিং সরকারি ট্রেনিং ইনস্টিটিউট আছে ত্রিপুরায়, আদার গভর্নমেন্ট ট্রেনিং ইনস্টিটিউটস ইন ত্রিপুরা, যেগুলো নিয়ে তোমাদের কিন্তু প্রশ্ন কিন্তু আসতে পারে, ঠিক আছে।
যেমন তোমাদের আইটিআই আছে, তেমন পঞ্চায়েত রিসোর্স সেন্টার আছে, আরও 3টে পঞ্চায়েতি রাজ ট্রেনিং ইনস্টিটিউট আছে, একটা হচ্ছে আমবাসা, একটা উদয়পুর, একটা কুমারঘাট, যেগুলোর ব্যাপারে তোমাদের কিন্তু জেনে রাখা কিন্তু জরুরি। ঠিক আছে, এই যে পঞ্চায়েতি রাজ ট্রেনিং ইনস্টিটিউট, মনে রাখবে বেসিক্যালি ইজি ভাষায় বোঝাতে গেলে পঞ্চায়েত ডিপার্টমেন্টের আন্ডারে, গ্রাম উন্নয়ন দপ্তরের আন্ডারে একটা উইং আছে পঞ্চায়েত। ঠিক আছে, পঞ্চায়েত ডিপার্টমেন্টের আন্ডারে যারা কর্মরত এদেরকে ট্রেনিং দেওয়ার জন্য বেসিক্যালি পঞ্চায়েতি রাজ ট্রেনিং ইনস্টিটিউটসগুলো আছে। ঠিক আছে, সবচেয়ে প্রথম পঞ্চায়েতি রাজ ট্রেনিং ইনস্টিটিউট এস্টাবলিশ করা হয়েছিল, স্থাপন করা হয়েছিল আগরতলাতে, সেটাও হচ্ছে এডিনগর, শিপার্ডের জাস্ট উল্টো দিকে অবস্থিত। এটা আগে ছিল পঞ্চায়েতি রাজ ট্রেনিং ইনস্টিটিউট, পিআরটিআই আগরতলা ছিল, তারপর নাম চেঞ্জ করা হয়েছে কি স্টেট পঞ্চায়েত রিসোর্স সেন্টার। স্টেট পঞ্চায়েত রিসোর্স সেন্টার নট অনলি সরকারি কর্মচারী বা যারা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস হবে পঞ্চায়েতের, ইলেকশনের মাধ্যমে যারা সিলেক্ট হবে, এদেরও যদি কোনো ট্রেনিং দেওয়ার দরকার পড়ে, এরাও কিন্তু সেই ট্রেনিংগুলো পঞ্চায়েতি রাজ ট্রেনিং ইনস্টিটিউটগুলোতে কিন্তু নিতে পারে। ঠিক আছে, বিভিন্ন টেকনিক্যাল সাপোর্ট দেওয়া, ঠিক আছে, আর লোকাল গভর্নেন্স আরও কি করে এফেক্টিভলি বুস্ট করা যায় বা পরিচালনা করা যায়, সাকসেসফুলি কি করে গ্রাস রুট লেভেল পর্যন্ত, একদম নিচু স্তর পর্যন্ত সরকারের প্রশাসনিক কাজকর্মের বেনিফিট পৌঁছে দেওয়া যায়, সেটার ব্যাপারে সাজেশনও কিন্তু পঞ্চায়েতি রাজ ট্রেনিং ইনস্টিটিউটসগুলো কিন্তু দিতে পারে। ঠিক আছে, আর এরা এই পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউটস মানে ট্রেনিং ইনস্টিটিউটসগুলো কিন্তু অ্যাওয়ারনেস স্প্রেড করে, মানে অ্যাবাউট পঞ্চায়েতি রাজ, যে 3 টায়ার পঞ্চায়েতি রাজ সিস্টেম আছে সেটার ব্যাপারে কিন্তু সবাইকে জানায় যে কি করে একদম গ্রাম সভা লেভেল থেকে জেলা পরিষদ লেভেল পর্যন্ত গ্রামীণ এলাকার প্রশাসন ওনাদের দ্বারা সিলেক্ট করা রিপ্রেজেন্টেটিভসদের দ্বারা পরিচালনা করা হয়, কি করে আরও এফেক্টিভলি করা যায় সেগুলোর ব্যাপারে সবাইকে কিন্তু অ্যাওয়্যার করে, বা তোমরা বলতে পারো সবাইকে কিন্তু সেগুলোর ব্যাপারে জানায়। ঠিক আছে, সো পঞ্চায়েতি রাজ ট্রেনিং ইনস্টিটিউট কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। বর্তমানে 4টে আছে, একটা হচ্ছে আগরতলার এডিনগরের শিপার্ডের উল্টো দিকে, আর 3টে আছে, একটা হচ্ছে আমবাসা, উদয়পুর আর কুমারঘাট। ঠিক আছে, বিভিন্ন ফাংশন আছে পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউট বা আগরতলায় যেটা আছে স্টেট পঞ্চায়েত রিসোর্স সেন্টারের, যেমন ক্যাপাসিটি বিল্ডিংয়ের জন্য বিভিন্ন ট্রেনিং কন্ডাক্ট করা হয়, স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং কন্ডাক্ট করা হয়, অ্যাওয়ারনেস করার জন্য বিভিন্ন ক্যাম্পেইন কন্ডাক্ট করা হয়, বিভিন্ন টেকনিক্যাল সাপোর্ট যেমন কোনো রিসার্চ অ্যান্ড ডকুমেন্টেশন যদি লাগে সেটার ব্যাপারে পঞ্চায়েত পরিচালনা করার জন্য। ঠিক আছে, যদি কোনো বিষয়ে কোনো সাজেশন লাগে বা এক্সপার্টিজ লাগে সেটার ব্যাপারেও কিন্তু পঞ্চায়েতি রাজ ট্রেনিং ইনস্টিটিউটসগুলো কিন্তু ফাংশন করতে পারে। ঠিক আছে, আলটিমেটলি এরা কাজ করে ফর প্রমোটিং এফেক্টিভ গভর্নেন্স। সরকার যে চলছে সেটা যাতে আরো ভালো করে চলতে পারে, কোথায় চলছে, পঞ্চায়েতের যে পঞ্চায়েতগুলো যে পরিচালনা হচ্ছে সেটা যাতে ভালো করে চলতে পারে সেটার কাজই করে পঞ্চায়েতি রাজ ট্রেনিং ইনস্টিটিউটগুলো। ঠিক আছে, বিভিন্ন ট্রেনিং মডিউল ডেভেলপ করা থেকে, ঠিক আছে, বিভিন্ন এক্সপার্টদের সাথে কোলাবোরেশন করে সেই এমপ্লয়িজ বা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভসদের প্রপার ট্রেনিং দেওয়া অ্যাজ পার দ্য মডিউল, যাতে ওনারাও যাতে পঞ্চায়েতগুলোকে ঠিক করে পরিচালনা করতে পারে, সব কিছু করে পঞ্চায়েতি রাজ ট্রেনিং ইনস্টিটিউট। ঠিক আছে, আশা করি আর তোমরা বুঝতে পেরেছো। আর মনে রাখবে এই যে পঞ্চায়েতি রাজ ট্রেনিং ইনস্টিটিউট, এই যে পঞ্চায়েতি রাজের যে সিস্টেমটা চলছে ত্রিপুরায় সেটাকে এফেক্টিভলি চলতে দেওয়ার জন্য এই পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউটগুলো কিন্তু খুব খুব জরুরি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার তোমরা চলে আসো স্টেট পঞ্চায়েত রিসোর্স সেন্টার। বর্তমানে 4টে ইনস্টিটিউট আছে ত্রিপুরায়, একটা হচ্ছে কি স্টেট পঞ্চায়েত রিসোর্স সেন্টার বা ইনডাইরেক্টলি আমরা শর্ট ফর্মে বলতে পারি এসপিআরসি, আর 3টে পঞ্চায়েতি রাজ ট্রেনিং ইনস্টিটিউট আছে আমবাসা, উদয়পুর, কুমারঘাট। ঠিক আছে, বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামস এনাদের দ্বারা কন্ডাক্ট করা হয় যেগুলো ডাইরেক্টলি মনিটর করে ত্রিপুরা পঞ্চায়েত ডিপার্টমেন্ট, যেটা হচ্ছে আন্ডার গ্রাম উন্নয়ন দপ্তর। পঞ্চায়েত ডিপার্টমেন্টের যিনি মিনিস্টার সিলেক্ট হয়েছেন রিসেন্টলি, শ্রী কিশোর বর্মন, সবকিছু কিন্তু তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, ওনার কনস্টিটিউয়েন্সি হচ্ছে নলছর। এর আগের ক্লাসটাতেই কিন্তু আমরা করিয়েছি, তোমরা কিন্তু দেখে নিও। ঠিক আছে, আর সবচেয়ে ওল্ডেস্ট, সবচেয়ে প্রথম যেই পঞ্চায়েতি রাজ ট্রেনিং ইনস্টিটিউটটা এস্টাবলিশ করা হয়েছিল সেটাই বর্তমানে এসপিআরসি, স্টেট পঞ্চায়েত রিসোর্স সেন্টার আগরতলা। ঠিক আছে, এটাই হচ্ছে সবচেয়ে পুরাতনতম এই 4টের মধ্যে।
ঠিক আছে। আর মনে রাখবে এই স্টেট পঞ্চায়েত রিসোর্স সেন্টার অরুন্ধতী নগরে অবস্থিত ক্যাম্পের বাজার, আর এটা এস্টাবলিশ করা হয়েছিল ইন দ্য ইয়ার 1961। 1961 সনে এটা স্থাপন করা হয়েছিল এডি নগর আগরতলায় স্টেট পঞ্চায়েত রিসোর্স সেন্টার। ঠিক আছে, এটাই কিন্তু সার্ভ করে স্টেট লেভেল নোডাল ট্রেনিং সেন্টার আরডি পঞ্চায়েত ডিপার্টমেন্টের জন্য। পঞ্চায়েত দপ্তরে যারা যারা কর্মরত ফ্রম গেজেটেড অফিসার পোস্ট টু গ্রুপ সি লেভেল পোস্ট, সবার ট্রেনিং এর জন্য সবচেয়ে প্রধান যে ইনস্টিটিউটটা কাজ করে সেটা হচ্ছে স্টেট পঞ্চায়েত রিসোর্স সেন্টার বা পিআরটিআই আগরতলা, আগে যেটাকে বলতো। ঠিক আছে, আর এই স্টেট পঞ্চায়েত রিসোর্স সেন্টার আগে কিন্তু শুধুমাত্র ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের জন্য ছিল। বর্তমানে ওয়েস্ট প্লাস সিপাহীজলা দুটো ডিস্ট্রিক্টেরই পঞ্চায়েতের আন্ডারে যারা যারা কাজ করে বা পঞ্চায়েতের জন্য যারা কাজ করে এদেরকে কিন্তু ট্রেনিং দেওয়া হয় ওয়েস্ট আর সিপাহীজলার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। রিসেন্টলি কিন্তু বেশ কিছুদিন হয়েছে হোস্টেল, অডিটোরিয়াম, থাকার ব্যবস্থা, যেনারা আগরতলার বাইরে থেকে এসে স্টেট পঞ্চায়েত রিসোর্স সেন্টারে ট্রেনিং করবেন এদের থাকার ব্যবস্থার জন্য হোস্টেল, তারপর অডিটোরিয়ামও করা হয়েছে। ঠিক আছে, আর বিভিন্ন মডার্ন এমিনিটিস দিয়ে স্টেট পঞ্চায়েত রিসোর্স সেন্টার এসপিআরসি আগরতলাটাকে কিন্তু আপগ্রেড করা হয়েছে। ঠিক আছে, আর এরপর এই স্টেট পঞ্চায়েত রিসোর্স সেন্টার আগরতলাটার পর সেকেন্ড করা হয়েছে উদয়পুরটাকে, পিআরটিআই উদয়পুর। ঠিক আছে, কবে? 2012-তে উদয়পুরে পঞ্চায়েতি রাজ ট্রেনিং ইনস্টিটিউটটা স্থাপন করা হয়েছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আর এই উদয়পুরের ট্রেনিং ইনস্টিটিউটটা গোমতী জেলা ও দক্ষিণ ত্রিপুরা জেলার যা যা ট্রেনিং লাগবে সেখানে পঞ্চায়েত দপ্তরের আন্ডারে যারা যারা কর্মরত বা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস সবার ট্রেনিং দেয় এই উদয়পুরের পঞ্চায়েতি রাজ ট্রেনিং ইনস্টিটিউটটা। ঠিক আছে, তারপর নেক্সট কোনটা হয়েছে? কুমারঘাট পঞ্চায়েতি রাজ ট্রেনিং ইনস্টিটিউট কুমারঘাট। ঠিক আছে, নেক্সট হয়েছে সেটা, এটা কবে হয়েছে? 2014। একটা বললাম প্রথমটা 1961, তারপর বললাম 2012 উদয়পুরেরটা, তারপর হলো কোনটা? 2014-তে কুমারঘাটের ট্রেনিং ইনস্টিটিউটটা। ঠিক আছে, এটা ইনোগ্রেশন করা হয়েছিল 1 ফেব্রুয়ারি 2014। ঠিক আছে, আর মনে রাখবে এই কুমারঘাটেরটা বর্তমানে 59 জেলা আর উত্তর ত্রিপুরা জেলার যে সমস্ত পঞ্চায়েত দপ্তরে কাজ করে যে সমস্ত কর্মীরা বা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভসরা এদেরকে ট্রেনিং দেওয়ার জন্য এটা কিন্তু ফাংশন করে পিআরটিআই কুমারঘাট। ঠিক আছে, আশা করি তোমরা মানে বুঝতে পেরেছো। ঠিক আছে, আর সবচেয়ে লেটেস্ট হচ্ছে পিআরটিআই আমবাসা, ধলাই ডিস্ট্রিক্টের আন্ডারে পিআরটিআই পঞ্চায়েতি রাজ ট্রেনিং ইনস্টিটিউট আমবাসা। ঠিক আছে, এটাও কিন্তু 2014-তে সেপ্টেম্বর মাসে কিন্তু এটা স্থাপন করা হয়েছিল, সেপ্টেম্বর মাসে। ঠিক আছে, এটা সবচেয়ে নিউ ইন দ্য লিস্ট। ঠিক আছে, আর এটা এই যে আমবাসাতে যে পিআরটিআইটা আছে এটা ধলাই আর খোয়াই ডিস্ট্রিক্টের যা যা ট্রেনিং দরকার পঞ্চায়েতি রাজ সংক্রান্ত পঞ্চায়েত দপ্তরের আন্ডারে, গ্রাম উন্নয়ন দপ্তরের আন্ডারে যা যা ট্রেনিং দরকার ধলাই বা খোয়াই জেলার সব ট্রেনিং কিন্তু দেয় আমবাসা। কি বলেছি? ওয়েস্ট ত্রিপুরা সিপাহীজলা দেয় স্টেট পঞ্চায়েত রিসোর্স সেন্টার আগরতলা, যেটা আগে বলতো কি পিআরটিআই আগরতলা অরুন্ধতী নগরে অবস্থিত। ইট ইজ দ্য ওল্ডেস্ট ট্রেনিং ইনস্টিটিউট, 1961-এ এস্টাবলিশ। তারপর হয়েছে উদয়পুর, তারপর কুমারঘাট, তারপর আমবাসা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর ফাংশনস অফ পঞ্চায়েতি রাজ ট্রেনিং ইনস্টিটিউট অলরেডি আমরা শুরুতেই কিন্তু বলে দিয়েছি। ঠিক আছে, আর এই সবগুলো এই 4টে ট্রেনিং ইনস্টিটিউটের কি আছে? হোস্টেল আছে, ডাইনিং হল আছে, অডিটোরিয়াম আছে, কম্পিউটার ল্যাব আছে, কনফারেন্স হল আছে, বোর্ড রুম আছে, ক্লাসরুম আছে, আর অন্যান্য সমস্ত মডার্ন ফেসিলিটিস আছে, যাতে ট্রেনিংগুলো যাতে ঠিকঠাকভাবে করিয়ে স্কিল ডেভেলপ করিয়ে সবাইকে যাতে মানে প্রশাসন যাতে পঞ্চায়েত স্তরে যে প্রশাসন চলছে সেটা যাতে ভালো করে পরিচালনা করা যায় তার জন্য যাতে এনাবেল করতে পারে। ঠিক আছে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের কিন্তু আর কোনো ডাউট নেই। এইবার আমরা নেক্সট দেখব কি রিজিয়নাল সার্ভে ট্রেনিং ইনস্টিটিউট, এটাও এডি নগরেই অবস্থিত। রিজিয়নাল সার্ভে ট্রেনিং ইনস্টিটিউট অ্যান্ড কোঅপারেটিভ ট্রেনিং ইনস্টিটিউট, এটাও আর একটা সরকারি ট্রেনিং প্রদান করার একটা ইনস্টিটিউট তোমরা বলতে পারো, যেটা শিপার্ডের আশেপাশে এডি নগরে কিন্তু অবস্থিত, অরুন্ধতী নগরে। এটা স্থাপন করা হয়েছিল 1979 সনে। এটাকে আগে বলা হতো স্টেট সার্ভে ট্রেনিং ইনস্টিটিউট, SSIT। আর এটা আগে ছিল আন্ডার দ্য কন্ট্রোল অফ দ্য ডাইরেক্টরেট অফ ল্যান্ড রেকর্ডস অ্যান্ড সেটেলমেন্ট, যেটা হচ্ছে মানে রাজস্ব দপ্তর বা রেভিনিউ ডিপার্টমেন্টের আন্ডারে। ঠিক আছে,
আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা পরে কিন্তু আপগ্রেড করা হয়েছে অ্যাজ রিজিয়নাল সার্ভে ট্রেনিং ইনস্টিটিউট, আরএসটিআই কিন্তু এটা আপগ্রেড করা হয়েছে কবে? 1993 সনে এটা নাম চেঞ্জ করে ফ্রম স্টেট সার্ভে ট্রেনিং ইনস্টিটিউট টু রিজিয়নাল সার্ভে ট্রেনিং ইনস্টিটিউট কিন্তু করা হয়েছে ইন দ্য ইয়ার 1993। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এটা কিন্তু ওয়ান অফ দ্য প্রিমিয়ার ইনস্টিটিউট ইন দ্য নর্থ ইস্ট রিজিয়ন, যেগুলো কি করে, যে ইনস্টিটিউটটা বেসিক্যালি সার্ভে করার জন্য জায়গা জমির যে সার্ভে হয় সেটা করার জন্য রাজস্ব দপ্তরের আন্ডারে যেই সমস্ত মানে অফিসার্সরা বা কর্মচারীরা কর্মরত বা নিউ জয়েনিস যারা ত্রিপুরা সিভিল সার্ভিস নিয়ে পড়ে, এদেরকে যেই রেভিনিউ ডিপার্টমেন্টের আন্ডারে জায়গা জমির ব্যাপারে যে নলেজ সেগুলো কিন্তু প্রদান করে রিজিয়নাল সার্ভে ট্রেনিং ইনস্টিটিউট অ্যান্ড কোঅপারেটিভ ট্রেনিং ইনস্টিটিউট। তাছাড়া কোঅপারেশন ডিপার্টমেন্টের আন্ডারে কোঅপারেটিভ ডিপার্টমেন্টের যদি কোনো ট্রেনিং হয় সেটাও কিন্তু সেখানে কিন্তু ট্রেনিংয়ের ব্যবস্থা আছে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর নর্থ ইস্ট কাউন্সিল এনইসি, নর্থ ইস্ট কাউন্সিলের জন্য যেই মানে ফান্ডটা দরকার সেটা দিয়ে আগে চলতো এই আরএসটিআই। ঠিক আছে, বর্তমানে সেখানে কিন্তু মানে গভর্নমেন্ট অফ ত্রিপুরার যে ফান্ড আছে সেটা দিয়ে কিন্তু চলে। আর আছে কোথায়? ল্যান্ড রেকর্ডস অ্যান্ড সেটেলমেন্ট ডিপার্টমেন্ট, যেটা তোমাদের কোথায়? সেটা হচ্ছে প্যালেস কম্পাউন্ড, উজ্জয়ন্ত প্যালেসের উল্টো দিকে অবস্থিত, সেটার হেড অফিসটা। এটা হচ্ছে রেভিনিউ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরার আন্ডারে। বর্তমানে যিনি সেক্রেটারি আছেন রেভিনিউ ডিপার্টমেন্টের, ওনার নাম হচ্ছে শ্রী ব্রিজেশ পান্ডে। হি ইজ অ্যান আইএএস অফিসার, শ্রী ব্রিজেশ পান্ডে। সব কিছু কিন্তু তোমাদের মনে রাখতে হবে, কোনখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করে কোনো গ্যারান্টি নেই। ঠিক আছে, আর মনে রাখতে হবে এই যে রিজিয়নাল ট্রেনিং ইনস্টিটিউট বা সার্ভে ট্রেনিং ইনস্টিটিউট, এটা স্থাপন করা হয়েছিল একটাই টার্গেট নিয়ে, যাতে যারা অলরেডি চাকরি করছে ইন সার্ভিস পার্সোনাল নর্থ ইস্ট রিজিয়নের পুরো উত্তর পূর্বাঞ্চলের, এদের যা সার্ভে সংক্রান্ত যা যা নলেজ দরকার সেগুলো যাতে দিয়ে দেওয়া যায়। বিভিন্ন পার্সোনাল যারা রাজস্ব দপ্তরের আন্ডারে কর্মরত, ফর এক্সাম্পল আমরা বলছি সার্ভে অফিসার, কানুনগুও, রেভিনিউ ইন্সপেক্টর, এই টিপিএসসি কম্বাইন দিয়ে যারা রেভিনিউ ইন্সপেক্টরে জয়েন করবে এদের ট্রেনিং কিন্তু হবে এই আরএসটিআই অরুন্ধতী নগরে। শিপার্ডেও হবে, আরএসটিআইও কিন্তু ট্রেনিং হবে। ঠিক আছে, তারপর যেমন সুপারভাইজার, আমিন, তেহসিলদার, এদের সবার কিন্তু ট্রেনিং হয় রিজিয়নাল সার্ভে মানে আরএসটিআই, বা তোমরা বলতে পারো আগে যেটা কি বলতো স্টেট সার্ভে ট্রেনিং ইনস্টিটিউট। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নট অনলি যারা কর্মরত, ইভেন কি ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অফিসার, আইএএস অফিসার যারা, ঠিক আছে, এদের যে ইন্ট্রোডাক্টরি ট্রেনিং সেটার মধ্যেও কিন্তু পার্ট থাকে রেভিনিউ ডিপার্টমেন্টের। এই পার্টগুলো সবার কিন্তু জানতে হয়। আইএএস অফিসার, টিসিএস অফিসার, এদেরও কিন্তু এখানে ট্রেনিং করানোর কিন্তু ব্যবস্থা আছে। ইম্পার্টিং ট্রেনিং অন ল্যান্ড রেকর্ড সার্ভে অ্যান্ড সেটেলমেন্ট, ঠিক আছে, টু অল দ্য ইন সার্ভিস এমপ্লয়িজ, সো দ্যাট পুরো রেভিনিউ ডিপার্টমেন্টটাকে যাতে ওনারা ঠিকঠাকভাবে যাতে পরিচালনা করতে পারে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর তোমাদের কোনো ডাউট নেই। এইবার আমরা চলে আসি আইটিআই। বিভিন্ন আইটিআই আছে যেগুলো গভর্নমেন্ট অফ ত্রিপুরার দ্বারা এস্টাবলিশ। ঠিক আছে, প্রেজেন্টলি ত্রিপুরাতে আছে 18টা আইটিআই, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। এই আইটিআই গুলোতে মেইনলি কি হয়, যেই সমস্ত যুবকেরা এডমিশন নেয় এদের স্কিল ডেভেলপমেন্ট করার জন্য বিভিন্ন ট্রেনিং করানো হয়। তারপর সেই স্কিলগুলো দিয়ে ওনারা হয়ে যায় জব রেডি, চাকরি করার জন্য রেডি। তারপর বিভিন্ন চাকরিতে ওনারা কিন্তু জয়েন করে, কারণ আইটিআই একদম প্র্যাকটিক্যালি সবাইকে কিন্তু সবার নলেজগুলোকে কিন্তু ডেভেলপ করা হয়। এই রকম 18টা আইটিআই আছে ত্রিপুরাতেও, মানে ত্রিপুরাতে 18টা আইটিআই আছে, আগরতলাতেও একটা আইটিআই কিন্তু আছে। বিভিন্ন আইটিআই আছে যেগুলো নামগুলো আমরা দেখব। ঠিক আছে, 2004-এর আগে, 2004 সনের আগে ত্রিপুরাতে ছিল শুধুমাত্র 4টে প্রাইভেট আইটিআই। দেখো চারটে গভর্নমেন্ট আইটিআই, প্রাইভেট আইটিআইও আছে, সেগুলোর ব্যাপারে আমরা জানবো না, কারণ পরীক্ষায় আসে সরকারি আইটিআই গুলোর ব্যাপারেই। 2004-এর আগে শুধুমাত্র 4টে সরকারি আইটিআই ছিল ত্রিপুরায়। ঠিক আছে, কোথায় ছিল? একটা হচ্ছে আগরতলা ইন্দ্রনগর, আরেকটা আছে কি ইন্দ্রনগরে বেসিক্যালি দুটো আছে, আগরতলায় দুটো। ঠিক আছে, একটা পার্ট হচ্ছে তোমাদের যেই মানে সেটাকে বলা হয় আইটিআই, আরেকটা হচ্ছে মহিলাদের জন্য ওমেন্স আইটিআই। সো আগরতলাতেই দুটো তোমরা কিন্তু বলতে পারো। ঠিক আছে, একটা হচ্ছে ছিল কি 2004-এর আগে ইন্দ্রনগরের একটা আইটিআই, আরেকটা ছিল ইন্দ্রনগর ওমেন্স আইটিআই, আরেকটা ছিল কৈলাসহর, আরেকটা ছিল যতনবাড়ি।
এই 4টে আইটিআই ছিল 2004-এর আগে সরকারি আইটিআই ত্রিপুরাতে, ঠিক আছে, যেখানে টোটাল 444টা সিট ছিল এডমিশন নেওয়া স্টুডেন্টদের জন্য এই 4টে আইটিআই মিলিয়ে, ঠিক আছে। 2004 সনের অগাস্ট মাসে 4টে নতুন আইটিআই এর স্থাপন করলো গভর্নমেন্ট অফ ত্রিপুরা। একটা হচ্ছে ধর্মনগর, একটা আমবাসা, একটা উদয়পুর, একটা বিলুনিয়া, ঠিক আছে। একটা ধর্মনগর, একটা আমবাসা, একটা উদয়পুর, একটা বিলুনিয়া। আর অগাস্ট মাসে 2004-এ কি করেছে, যে 4টে ওল্ড আইটিআই ছিল কোথায় কোথায়, ইন্দ্রনগর আইটিআই, ইন্দ্রনগর ওমেন্স আইটিআই, কৈলাসহর, যতনবাড়ি, 3টেকেই কিন্তু 4টেকেই কিন্তু আপগ্রেড করা হলো আন্ডার সেন্ট্রাল স্পন্সার্ড স্কিম। একটা স্কিমের আন্ডারে কিন্তু আপগ্রেড করা হলো, যেখানে টোটাল ইনটেক ক্যাপাসিটি নতুন আইটিআই 4টে, আগের আইটিআই 4টে, ঠিক আছে। টোটাল হলো 8টা আইটিআই অগাস্ট মাস 2004। টোটাল মানে সিট, এমটি সিট এডমিশন নেওয়ার জন্য হয়ে গেল 1164টা ফ্রম 444, যেটা 2004-এর আগে ছিল 444টা সিট, পরে এটা হয়ে গেল 1164 সিটস, ঠিক আছে। সব কিছু তোমাদের কিন্তু মনে রাখতে হবে। বর্তমানে আছে 18টা আইটিআই। তারপর নেক্সট কি হয়েছে, 2012 ডিসেম্বর মাসে আরও নতুন 4টে আইটিআই খুলে হয়ে গেল 12টা আইটিআই। কোথায় কোথায় খুললো, খুমলুং, মনোবঙ্কুল, বক্সনগর আর খোয়াই। কি বলেছি, খুমলুং, মনোবঙ্কুল, বক্সনগর আর খোয়াইয়ে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ। আর এই নতুন 4টে আইটিআই যে যখন স্থাপন করা হয়েছিল, এদের মধ্যে টোটাল সিট ইনটেক ক্যাপাসিটি ছিল 580, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার হলো 12, ঠিক আছে। তারপর 2017-তে, সবগুলো তোমরা খাতায় লিখে রাখো, 2017-তে আরও নতুন 4টে আইটিআই স্থাপন করা হলো ত্রিপুরায়। কোথায় কোথায়, বিশ্রামগঞ্জ, কমলপুর, তেলিয়ামুড়া, লংতরাই ভ্যালি। বিশ্রামগঞ্জ, কমলপুর, তেলিয়ামুড়া, লংতরাই ভ্যালি, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার হয়ে গেল কতটা, 16টা, ঠিক আছে। 16টা আইটিআই কি করে এস্টাবলিশ হলো, কবে, আমরা কিন্তু বলে দিলাম অ্যাজ অন 2017। আমরা এখন আছি 2025-এ, এখন আছে 18টা। তো আরও 2টা কবে এলো, দুটো এলো 2019-এ। 2019-এ আরও 2টো আইটিআই এস্টাবলিশ করা হলো, ঠিক আছে। সেগুলোও কিন্তু বর্তমানে ফাংশন করছে, ঠিক আছে। আর মনে রাখবে, একটা ভোকেশনাল ট্রেনিং সেন্টার আছে রামকৃষ্ণ মিশন, ভালো করে লিখে রাখো, রামকৃষ্ণ মিশন, যেটা হচ্ছে বিবেকনগর আগরতলা, RK মিশন আইটিআইও বলা হয়। এটা একটা ভোকেশনাল ট্রেনিং সেন্টার, ঠিক আছে। এটাকেও কিন্তু পরে আইটিআই হিসেবে কিন্তু আপগ্রেড করা হলো স্টেট গভর্নমেন্ট থেকে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স নিয়ে। সেখানে 3টে ট্রেডে কিন্তু ট্রেনিং দেওয়া হয়। টোটাল সিটের ক্যাপাসিটি হচ্ছে 120, ঠিক আছে। আরও 1-2টো প্রাইভেট আইটিআই আছে, সেগুলো আমরা বললাম না, যেগুলো প্রশ্নে আসে সবগুলো আমরা কিন্তু এখানে বলে দিলাম, ঠিক আছে। আইটিআইগুলোর বেসিক মানে যে কাজ, সেগুলো হচ্ছে স্কিল ডেভেলপমেন্টের জন্য যা যা ট্রেনিং দেওয়ার সেগুলো দেওয়ার, ঠিক আছে। এগুলো মনে রাখতে হবে। বেসিক্যালি ভোকেশনাল ট্রেনিং দেওয়ার, প্র্যাকটিক্যাল হ্যান্ডস অন ট্রেনিং দেওয়ার, ঠিক আছে। বিভিন্ন টেকনিক্যাল নন টেকনিক্যাল ফিল্ডে এদেরকে দক্ষ করে তোলার, এরাও যাতে চাকরি পায়, চাকরি পাওয়ার জন্য যাতে রেডি হয়ে যায়। সো অনেকে কিন্তু মাধ্যমিক পাশ করার পর কিন্তু আইটিআই এ কিন্তু অ্যাডমিশন নিয়ে নেয়, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর আরও যেগুলো তোমাদের মনে রাখতে হবে, একটা আছে কি, ন্যাশনাল স্কিল ট্রেনিং ইনস্টিটিউট ফর ওমেন। এটা হচ্ছে আনন্দনগর আগরতলাতে। প্রশ্ন আসতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ন্যাশনাল স্কিল ট্রেনিং ইনস্টিটিউট মহিলাদের জন্য আছে আগরতলাতে, আনন্দনগর আগরতলাতে। বিভিন্ন যে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামস সেখানে আন্ডারটেক করা হয়, মহিলাদের দক্ষ করে তোলা হয় চাকরির জন্য, এরা যাতে রেডি হতে পারে। লোকেশন হচ্ছে আনন্দনগর আগরতলা, ঠিক আছে। তারপর আরেকটা আছে কি, টুল রুম অ্যান্ড ট্রেনিং সেন্টার। টুল রুম অ্যান্ড ট্রেনিং সেন্টার, এটা হচ্ছে রাধা কিশোর, যেই মানে সরি তোমরা RK নগরও বলতে পারো, যেটা মানে বোজ্জং নগর যে ইন্ডাস্ট্রিয়াল এস্টেট আছে সেটার আন্ডারে, ঠিক আছে। খয়ারপুরেও তোমরা কিন্তু বলতে পারো, RK নগর আগরতলাতে। এটা আছে বর্তমানে আন্ডার ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স। নাম কি, টুল রুম অ্যান্ড ট্রেনিং সেন্টার। বিভিন্ন MSME, মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস যারা আছে, এদের মানে ফাংশনটাকে আরো বুস্ট করার জন্য যা যা দরকার, ঠিক আছে, সেগুলো কিন্তু এই টুল রুম ট্রেনিং সেন্টারটা কিন্তু করে, ঠিক আছে। তোমাদের কিন্তু ভালো করে এই ব্যাপারে কিন্তু মনে রাখতে হবে। MSMEদেরকে সাপোর্ট করে অ্যাজ এ কমন ফেসিলিটি সেন্টার, ঠিক আছে। আর বিভিন্ন ম্যান পাওয়ার মানে মানুষদেরকে ট্রেনিং দেয়, কনসালটেন্সি সার্ভিসেস দেয়,
ওভারঅল ইন্ডাস্ট্রি যেগুলো আছে মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস ক্যাটাগরির আন্ডারে পড়ে, তাদের সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করে এই টুল রুম অ্যান্ড ট্রেনিং সেন্টার, যেটা আর কে নগর আগরতলাতে অবস্থিত। বর্তমানে এটা আছে আন্ডার ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। ঠিক আছে, লোকেশন জিজ্ঞেস করবে, তাই ভালো করে তোমাদের কিন্তু পড়ে রাখতে হবে। আরেকটা আছে কি ত্রিপুরা ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউট, এটা হচ্ছে উদয়পুরে অবস্থিত। মৎস্য দপ্তরের বা মৎস্য সংক্রান্ত যারা যারা কাজ করে এদের যা যা স্কিল ডেভেলপমেন্ট দরকার সবগুলো ট্রেনিং হয় এই ত্রিপুরা মৎস্য প্রশিক্ষণ কেন্দ্র, যেটা আছে ত্রিপুরা ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউট, যেটা হচ্ছে উদয়পুরে। ঠিক আছে, আরও অনেক প্রাইভেট ট্রেনিং ইনস্টিটিউট আছে, সেগুলোর ব্যাপারে আমরা বললাম না। ওভারঅল এই সরকারি প্লাস প্রাইভেট সব ট্রেনিং ইনস্টিটিউট মিলে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, গ্রামোন্নয়ন, স্কিল ডেভেলপমেন্ট, মহিলাদের জন্য, পুরুষদের জন্য, টেকনিক্যাল বা নন টেকনিক্যাল ট্রেডে সবাইকে দক্ষ করে তোলার জন্য সবাই কিন্তু এই সবগুলো ট্রেনিং ইনস্টিটিউট এফেক্টিভলি কিন্তু ত্রিপুরার বিভিন্ন জায়গায় কিন্তু কাজ করছে, যেগুলোর ব্যাপারে তোমাদের জেনে রাখতে হবে, আপকামিং পরীক্ষায় কিন্তু আসতে পারে। ঠিক আছে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবগুলো আমরা বলে দিলাম যা যা আসতে পারে। ভেরি সুপার ইম্পর্টেন্ট ক্লাস এটা আসন্ন ত্রিপুরা সমস্ত চাকরির জন্য। তোমরা কিন্তু প্লিজ ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ ক্লাসটা আমাদের এই ভিডিওর মাধ্যমে করে নেওয়ার তোমরা সুযোগ করে দিও। ঠিক আছে, চলো এই ছিল ছোট একটা ভিডিও। এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিওটা, সবাই যাতে এই গুরুত্বপূর্ণ ক্লাসটা করে নিজেদের প্রিপারেশনটা যাতে বুস্ট করে নিতে পারে। আর সমস্ত আপকামিং ত্রিপুরা সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য তোমায় যদি লাগে ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, তোমরা আমাদের সাথে এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের ইচ্ছে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানানি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।